কাজ করছেন এবং আমরা 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 এখন এখানে একটু সাধারণ মানুষের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে কিভাবে কিভাবে আগুন লেগেছে। ভাই ভাই আসলে এই আগুনটি কিভাবে লেগেছে? হ্যাঁ, এখানে আসলে বাসার যে মালিক, উনি বাসা ছিল না, উনি সম্ভবত বাইরে গেছে। কিন্তু যাওয়ার ফলে উনি চুলা হয়তো জ্বালানো ছিল, এটা সঠিক কেউ জানে না। কিন্তু বাইরে থেকে আগুন দেখার পর এটা আপনার দরজা ভেঙে ভিতরে লোকজন চলে গেছে। তারপর ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছে, ফায়ার সার্ভিস আসে এখন ওই। আচ্ছা, এটা কি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন সম্ভবত লেগেছে? হ্যাঁ, গ্যাস থেকে হয়েছে, গ্যাস সিলিন্ডার থেকে, কারণ চুলার সাইডেই আগুন জ্বলতে আছে, সেজন্য আমার মনে হয় যে এটা গ্যাস থেকে হইতে আছে। হ্যাঁ। আচ্ছা, কোনো হতাহতের ঘটনা আপনারা জানেন কিনা? না, এগুলো এরকম কিছু এখন তো পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে বোঝা যাবে এখন কি হইতে আছে, এখন তো কিছু পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে উৎসুক জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশান এক নম্বরে আসলে যে বাড়িটিতে আগুন লেগেছে সেই বাড়িটির নিচে আমরা অবস্থান করছি এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করছিলাম যে আসলে আগুনটি কিভাবে লেগেছে বা আসলে কোনো হতাহতের ঘটনা আছে কিনা। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে টিম দুইটি আসলে ইউনিট দুইটি ঢুকেছেন, তারা কিন্তু খুবই সক্রিয়ভাবে কাজ করছেন এবং এই মুহূর্তে আগুন তারা শেষ পর্যন্ত নিভাতে সক্ষম হয়েছেন। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর এই গুলশান একে উৎসুক জনতা কিন্তু আসলে এই মুহূর্তে বাড়িটিতে গ্যাস সিলিন্ডার প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দর্শক যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে মূলত আগুনের উৎপত্তি। তো আমরা আসলে এখানে সাধারণ মানুষের সাথে কথা বলে তেমনটাই জেনেছি যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে মূলত আসলে এই আগুনের উৎপত্তি এবং আসলে হতাহতের কোনো ঘটনা